আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো ফুলকো ফুলকো আলুর চপ রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এইভাবে পারফেক্ট আলুর চপ বানাতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি আপনারা ফলো করুন। প্রথমেই আমি এইখানে মরিচ দিয়ে দিলাম, বোম্বাই মরিচ। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর এখানে দিয়ে দিলাম হালকা ম্যাশ করা আলু। আপনারা চাইলে এখানে পেস্টটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে পেস্টটা ব্যবহার করলাম না। এখন এইগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে বেকিং পাউডার ইউজ করব না, আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন। আজকে আমি আপনাদের বেকিং পাউডার ছাড়াই দেখাবো কিভাবে ফুলকো ফুলকো আলুর চপ ভাজা যায়। এই ইফতারিতে ভাজা পোড়া না হলেই নয়, ইফতারিতে চাই টাটকা টাটকা ভাজা পোড়া আলুর চপ। আমার শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমে এইখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। একটু খেয়াল রাখবেন, আমরা আলু ম্যাশ করার সময় আলুর মধ্যে কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, এখানে আপনারা পরিমাণ মতন লবণটা ব্যবহার করবেন। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে। এখন এই 3টি উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে পাতলা করে একটা ডো করে নিব। খেয়াল রাখবেন, বেশি পাতলাও না বেশি ঘনও না। এইটা আপনার হাতের সাহায্যেই করবেন, না হলে এটি বুঝতে পারবেন না। পানিটা আপনারা একসাথে দিবেন না, আস্তে আস্তে করে দিবেন। আমার ম্যাশ করা হয়ে গেছে, ডো করা হয়ে গেছে আমার। এখন আমি চলে যাব ভাজার জন্য। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমি কমেই ব্যবহার করি, ভাজার পর কিছু তেল থেকে গেলে ওইগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই জন্য আমি অল্প করে তেল ইউজ করি। এখন আমি শেপ করে নেওয়া আলুগুলো ডোয়ের সাথে মিশিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হবে, মজাদার ও সুস্বাদু হবে। আমি কিন্তু এটি বেকিং পাউডার ছাড়াই তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এটি দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এক সাইড হয়ে গেলে আমরা আস্তে করে উল্টিয়ে নেব। আমি শেপগুলো ছোট ছোট দিয়েছি, সেই জন্য আমার আলুর চপগুলো ছোট ছোট হয়েছে। আপনারা চাইলে বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার আলুর চপগুলো কি ফুলকো ফুলকো হয়েছে ও পারফেক্ট। আমি এক সাইড উল্টিয়ে নেওয়ার পর অপর সাইড দিয়ে দিলাম।
অপর সাইড হয়ে গেলে আমি একটি একটি করে সবগুলো উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এইভাবে অন্যগুলো ভেজে নেব। এই হলো আমার আজকের আলুর চপ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।